জীবন থেকে একটা পরিবেশ তৈরি হলো, হালালকে হালাল খায়, হারামকে পরিহার করে। এই আমলটুকু একটা কোরআনুল কারীম তেলাওয়াত করেন একজন ব্যক্তি, একটা ছেলে আপনার ঘরে জন্ম নিল। কি হলো? জন্ম নিল, তিনি কোরআন শরীফ পড়তে পারে বা কোরআনের হাফেজ হয়ে গেছে। বাল করাল কোরআন ফাস্তাজাহারু, এই ভ্যান চালকের ছেলে, একটি বাস, তার ড্রাইভারের ছেলে, হেল্পারের ছেলে একটা হাফেজ হয়ে গেল। ফাস্তাজাহারু, কোরআনুল কারীম তেলাওয়াত করে। ফাআল্লা হালালাহু, হালাল জেনে জেনে খায়। ওয়া হারামা হারামাহু, হারাম থেকে দূরে থাকে। আদখালাহুল্লাহুল জান্নাত, আপনি আপনার ছেলেকে লেখাপড়া করাতে করাতে, ওই আপনি সকালবেলা ভোরবেলা থেকে আপনি ওই ছেলে বা ওই মেয়ের পেছনে ডিম পোস্ট থেকে শুরু করে ভালো ভালো খাবার, তাকে ভালো ভালো খাবার দিয়ে আপনি পড়ালেখাতে করাতে লাগলেন। বিরাট অফিসার হয়ে গেল। বিরাট অফিসার, কোনো গ্যারান্টি নাই। বিরাট মাস্টার্স কমপ্লিট করলো, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন হাফেজ হয়ে গেল, কোরআন শরীফ তেলাওয়াতকারী, তেলাওয়াত করা শিখে ফেলেছে। ফাতাজারু ওয়া আল্লাহ হালালাহু, হালাল হালাল বেছে বেছে খায়। ওয়া হারামা হারামাহু, হারাম থেকে দূরে থাকে। আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই আপনার কলিজার টুকরা সন্তান ছেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে, কলিজার টুকরার উপরে জান্নাতুল ফেরদাউস তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে গেল বাবা। ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইত কদ ওয়াজাবাত লাহুন নার, ওই কলিজার টুকরা সন্তান যিনি কোরআনুল কারীমের সাথে যার সম্পর্ক, কোরআন মুখস্থ করেছে, সূরা ফাতিহা মুখস্থ করেছে, সূরা রহমান মুখস্থ করেছে, ইয়াসিন মুখস্থ করেছে, সূরা মুলক মুখস্থ করেছে, কোরআনুল কারীমের বেছে বেছে অথবা সব কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে। ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইত, এই দক্ষতা যোগ্যতা সম্পন্ন একটা ছেলে, আপনি ওই ছেলেকে মোহাম্মত আপনি নিজের সন্তান হিসেবে করেছেন। ইলম হাসিল করার জন্য যে বাড়িতে জাগির থেকেছে, আর যে মোহাব্বত করে তাকে টাকা পয়সা দিয়েছে, তাকে সহযোগিতা করেছেন, একটু নাস্তা দিয়েছে, একটু খানাপিনা করাইছেন, এমন ব্যক্তির মধ্যে 10 জন ব্যক্তিকে যাচাই করে বাছাই করে জাহান্নাম যাদের জন্য ওয়াজিব, যাদেরকে জাহান্নামে নেওয়া ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে প্রবেশ করবে, এই ধরনের 10 জন ব্যক্তিকে এক আল্লাহর বান্দা, যাকে আপনি লেখাপড়া করাই হাফেজ বানাইছেন, কোরআন শিখাইছেন, ওই ব্যক্তি 10 জন ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আল্লাহ জান্নাতে প্রবেশ করানোর আল্লাহ পাক তার ক্ষমতা দিবে, তার শক্তি দিয়ে দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।